গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। যাই হোক, আপনাদের পাশে আসতে আমার একটু বিলম্ব হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন ভাগবত পাঠে আমায় যেতে হয়। যাই হোক, মনে কিছু নেবেন না। তারই মধ্যে এই আপনাদের পাশে আসতে পারি বলে নিজেকে ধন্য মনে করি। তো আমরা সদা সর্বদা কেন ভাগবত রসে ডুবে থাকব? কারণ ভাগবত এই কলিযুগে ভাগবত ছাড়া অন্য কোনো আমাদের পথ নেই। কারণ 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। তাহলে আমরা সদা সর্বদা যদি এই ভাগবত রূপ প্রেমরসের মধ্যে ডুবতে পারি, তাহলে আমাদের আর ভয় নেই। কারণ সদা সর্বদা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করে যে আনন্দ উপলব্ধি করতে পারি, এই সাংসারিক জীবনে আমরা যত কিছুই ভোগ করি, যা কিছুই আমরা, কিন্তু ভোগের পরিণাম শেষ কিন্তু রোগ বিয়োগ হয়ে আমাদের চলে যেতে হচ্ছে। তাই ভোগ এমনভাবে ভোগ বিলাসে নিজেকে মত্ত করে দেব না যে আমি আমার ভগবানের সাথে, এই যে আমাদের কার্তিক অঘ্রাণ ধর্ম মাস, নিয়ম সেবার মাস, কি অপূর্ব আনন্দ! এই আনন্দ যারা আস্বাদন করলেন আপনারা, তারা বুঝতে পেরেছেন যে কৃষ্ণ রসে কি আস্বাদন। কারণ এর মধ্যে না ডুবলে তো বোঝা যায় না। তাই আপনারা সদা সর্বদা এই কৃষ্ণ নাম করতে থাকুন আর অমৃত কথা, ভাগবত কথা শ্রবণ করতে থাকুন। দেখবেন ভগবান কোনো নিয়ম করতে হবে না, আপনি ভগবানের সদা সর্বদা নাম করুন। শ্রীমান মহাপ্রভু আজ থেকে 540 বছর পূর্বে নদিয়ায় অবতীর্ণ হয়ে তিনি তো বলেই গেছেন, কলিজীবের দাঁড়ে দাঁড়ে তিনি কৃষ্ণ নাম, এই মহামন্ত্র যে মহাপ্রসাদ, সে বিতরণ করে গেছে। আজ দেখুন বর্ষণ হচ্ছে, সর্বত্রই বর্ষণ হচ্ছে। তাহলে আমরা এই নাম ভুলে অনাদি বহির্মুখ কখনোই হব না, আর ভাগবতকে সদা সর্বদা হরিবল হৃদয়ে অর্থাৎ আমরা স্থাপন করব। অর্থাৎ ভাগবত চিন্তা, আমার কৃষ্ণ চিন্তা, গোপাল চিন্তা যদি আপনি সবসময় করেন, দেখবেন এই মায়ার জগতের সাথে সম্বন্ধ আস্তে 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 আপনার ছিন্ন হয়ে যাবে। তাই প্রেমপূর্বক আপনারা এই পথে নামুন, ভেদাভেদ ভুলে। জয় রাধে, জয় নিতাই। আপনারা কৃষ্ণ বলে কাঁদুন, দেখবেন চিত্তে শান্তি আপনি ফিরে পাবেন। এই নাম পরম ব্রহ্ম, নামই একমাত্র সার। জয় রাধে, জয় নিতাই। ভালো থাকুন।